গ্রীষ্মকাল মানেই হাঁসফাঁস গরম, ফ্যান আর এসির খোঁজ। আর শীতকাল মানেই লেপ, কম্বল আর এক কাপ গরম কফি। এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? কিন্তু কেমন হবে যদি বলি পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যার কাছে প্রকৃতির এই নিয়মটা একদম উল্টো। ভাবুন তো, বাইরের তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই, তখন কেউ গায়ে মোটা কম্বল জড়িয়ে দাউ দাউ করে জ্বলা আগুনের পাশে বসে কাঁপছেন। আবার হাড় কাঁপানো শীতে তিনি শুয়ে আছেন আস্ত একটা বরফের চায়ের ওপর। কল্পবিজ্ঞান বা রূপকথার গল্প মনে হচ্ছে? একেবারেই না। আজ আপনাদের শোনাবো এমনই এক জলজ্যান্ত মানুষের অবিশ্বাস্য গল্প। চলুন যাই হরিয়ানার মহেন্দ্রগড় জেলার ডেরোলি আহির গ্রামে। এখানেই বাস করেন আমাদের গল্পের মূল চরিত্র ষাটোর্ধ্ব সন্তলাল। চৈত্র বৈশাখের প্রবল গরমে যখন গোটা উত্তর ভারত হিট ওয়েভে পুড়ছে, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন সন্তলাল বাবুর জীবন কাটে এক অদ্ভুত রুটিনে। যখন আমরা সুতির পাতলা পোশাক পরতেই অস্বস্তিতে ভুগি, তখন সন্তলাল সারা শরীর জড়িয়ে নেন ভারী আর মোটা কম্বলে। মাথা থেকে বাদ যায় না শীতের উলের টুপিও। কাঠফাটা রোদের মধ্যেই তিনি কাঠকুটো জোগাড় করেন। তারপরে উঠোনে আগুন জ্বালিয়ে তার ঠিক পাশেই জবুথবু হয়ে বসে থাকেন। কারণ বাইরের তাপমাত্রা যত বাড়ে, সন্তলালের যেন তত বেশি শীত করতে থাকে। দাঁড়ান, চমকের এখানেই শেষ নয়। গ্রীষ্মের কথা তো শুনলেন, এবার শুনুন শীতকালে কি করেন তিনি। ডিসেম্বর জানুয়ারির কনকনে ঠান্ডায় যখন শরীর হিমশীতল হয়ে যায়, সাধারণ মানুষ যখন ২-৩টে সোয়েটারেও শীত মানাতে পারেন না, তখন সন্তলালের রুটিন পুরোপুরি বদলে যায়। এই হাড় কাঁপানো শীতে তিনি অনায়াসে শুয়ে থাকেন বরফের স্ল্যাব বা চায়ের ওপর। শুধু তাই নয়, ঠান্ডা জলের মধ্যে আস্ত বরফের খণ্ড ডুবিয়ে তার মধ্যে দিব্যি ডুব দিয়ে থাকেন তিনি। আমাদের কাছে যা কোল্ড ওয়েভ, সন্তলালের কাছে সেটাই যেন আরামদায়ক হিট ওয়েভ। আপনারা হয়তো ভাবছেন এইসব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কোনো সস্তা কৌশল বা অভিনব পদ্ধতি, কিন্তু না, কোনো ভিউজ বা লাইকের আশায় নয়। ষাটোর্ধ্ব সন্তলাল জানিয়েছেন শৈশব থেকেই তিনি তার শরীরের এই অস্বাভাবিক অবস্থা অনুধাবন করেছিলেন। চিকিৎসা বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সন্তলালের ক্ষেত্রে এই সিস্টেমটা হয়তো সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করে। তার শরীর বাইরের গরম বা ঠান্ডার সাথে মানিয়ে নিতে গিয়ে অদ্ভুত এক উল্টো প্রতিক্রিয়া দেখায়।